আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই বাগানে চলে এসেছি, আমার ছোট্ট মিনি বাগান। আর দেখতে পাচ্ছেন বাগানে কত সুন্দর টমেটো গাছে টমেটো ধরেছে, বেগুন গাছে বেগুন ধরেছে। যাই হোক, আমি আজকে বেগুনগুলো তুলে নিচ্ছি। তুলতে কিন্তু খুব একটা ভালো লাগছে না, গাছের ধরে আছে এটাই বেশি ভালো লাগছে। যাই হোক, বেগুনটা আমি তুলে নেব। আর এই দেখতে পাচ্ছেন টমেটো গাছে টমেটো ধরে আছে। আর বাইরে কিন্তু প্রচুর পাখি শব্দ শুনতে পাচ্ছেন, কিচিরমিচির আওয়াজ করছে। যাই হোক, অলরেডি দুটো বেগুন আমি তুলে নিয়েছি গাছ থেকে। এই মরিচ গাছে কিন্তু অনেক মরিচ ধরেছে, এক এক করে তুলে নেব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মরিচ ধরেছে। এখানে একটা গাছ বুনেছি, লেটুস পাতার গাছ। লেটুস পাতার গাছটা ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে। ধনে পাতা গাছগুলো বড় হয়ে গেছে, পাতা হয়ে গেছে, কিছু পাতা তুলে নিয়েছি। যাই হোক, বাইরের গাছগুলো দেখার জন্য চলে এসেছি বাইরে। বাইরে দেখতে সুন্দর বেগুন গাছে বেগুন ধরে আছে। যাই হোক, দেখতে পাচ্ছেন। আল্লাহ, আমার এখানকার বেগুন গাছটা কোথায় গেল? কে যেন মনে হয় চুরি করে নিয়ে গিয়েছে বেগুন গাছটা। এখানে একটা বেগুন গাছ ছিল, কে যেন দেখেন উপরে নিয়ে গিয়েছে। এটাও দেখতে হলো। আগে শুনতাম যে বেগুন গাছ থেকে বেগুন চুরি করা হয়, কিন্তু গাছ যে চুরি করে এই প্রথম দেখলাম। যাই হোক, অনেক সুন্দর বেগুন গাছটা ছিল, চুরি হয়ে গিয়েছে, চুরি করে নিয়েছে। কালকেও ছিল, আজকে সকালে মনে হয় চুরি করে নিয়ে গিয়েছে। চতুর্দিকে চুরি ডাকাতির কথা শুনছিলাম, যেখানে চুরি হচ্ছে ওখানে চুরি হচ্ছে, কিন্তু লাস্টে যে আমার বাগানের বেগুন গাছ চুরি হবে এটা ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে হয়তো বেগুন টেগুন নিতে পারে, কারণ বেগুন ধরে আছে বাহিরে, যেহেতু এইটা। তা চোর তো বেগুন গাছটাই চুরি করে নিয়ে গিয়েছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। এখানে গাছটা মরে গিয়েছে, জানি না, নিচ থেকে হয়তো ইঁদুরে কেটে দিয়েছে, সম্ভবত গাছটা মরে গিয়েছে। এই গাছগুলো ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর টমেটো ধরে আছে। বেগুন গাছটা বেগুনে ফুল এসেছে, এখন এই গাছটা বেগুন ধরেনি। যাই হোক, অনেক সুন্দর হয়েছে গাছটা। শখ করে গাছগুলো লাগিয়েছি। যাই হোক, আর ওখানে দেখতে পাচ্ছেন একটা মাচা দিয়েছি, মাচার মধ্যে হচ্ছে লাউ গাছ বুনে দিয়েছি। ভেতরেও একটা আছে, মানে লাউ গাছ। এটা বাহিরে লাউ গাছ, খুব সুন্দর মাশাআল্লাহ হয়েছে। জানি না চোরে আবার এই লাউ গাছ উপরে নিয়ে না যায়। যাই হোক, ঘরে চলে আসলাম ভেতরে। মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে, কেননা এত শখ করে গাছগুলো বুনেছি। দুটো বেগুন নিয়ে যেতে পারতো রান্না করার জন্য, গাছটা যে কেন উপড়ে নিয়ে গেল। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। পাতার মধ্যে প্রচুর ময়লা জমে আছে। চায়না বটে সুন্দর একটা ফল ধরেছে।
এই গাছটা অনেক সুন্দর হয়েছে, সবুজ। বাইরে খুব সুন্দর পাখির কিচিমিচির আওয়াজ শুনতে পাচ্ছি। একটা বৃষ্টি হওয়া দরকার, বৃষ্টি হলে হয়তো গাছের যে ময়লাগুলো, পাতার মধ্যে ময়লা জমে আছে, সেগুলো ধুয়ে ফ্রেশ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সিম গাছের সিম ফুল এসেছে। সব গাছগুলো আমি অদিনে লাগিয়েছি, মানে যখন আগে যদি লাগাতাম এতদিনে ফল পেতাম। যাই হোক, এতেই আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক সুন্দর ফল ধরেছে গাছে, সুন্দর দেখতে পাচ্ছেন, টমেটো হয়েছে। শখ করে কোনো জিনিস মানে রোপণ করলে কিংবা শখের জিনিস যদি সেটা অল্প হোক আর বেশি হোক, অল্প পেলেও হতে খুব খুশি লাগে। সেরকম আমারও খুব ভালো লাগছে, গাছে গাছে মানে সবজি ধরে আছে, ভালো লাগছে দেখতে। পুঁই শাকের গাছটা কিন্তু আমি এখনও কাটিনি, অনেকে বলেছিল যে ফেলে দিতে, আমি ফেলে দিইনি, রয়ে গিয়েছে, যে থাক। এই বেগুন গাছটা হচ্ছে ছায়ার মধ্যে পড়েছে, সেজন্য হয়তো এখন পর্যন্ত বাড়েনি। এটাকে নিয়ে হচ্ছে রোদের মধ্যে রোদে দিতে হবে। এই বেগুন গাছটা ফুল এসেছে। আর দেখতে পাচ্ছেন আজকের ওয়েদার খুবই সুন্দর। আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।